বন্ধুরা, ভারত জাপানকে অর্থনৈতিক দিক থেকে পেছনে ফেলে দেবে শীঘ্রই। এছাড়াও কিছু শিল্পতে জাপানকে পেছনে ফেলে দেবে ভারত। আগামী কিছু মাসের মধ্যেই ভারত জাপানকে কিছু ইন্ডাস্ট্রিতে পেছনে ফেলে দেবে। IMF একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে ভারতের নমিনাল জিডিপি 2025-এর মধ্যে জাপানকে টপকে যাবে। 2025-এ জাপানের নমিনাল জিডিপি $4.2 ট্রিলিয়ন থাকবে, আর ভারতের নমিনাল জিডিপি $4.3 ট্রিলিয়ন হয়ে যাবে। ভারত জাপানকে পেছনে ফেলে দিয়ে ভারতের অটোমোবাইল মার্কেট তৃতীয় নম্বরে চলে এসেছে। শেষ বছরে ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রির গ্রোথ ছিল 23.4%, জাপানের অটোমোবাইল ইন্ডাস্ট্রির গ্রোথ ছিল 4%, আর আমেরিকার অটোমোবাইল ইন্ডাস্ট্রির গ্রোথ ছিল 8%। এছাড়াও ভারত আর এক অন্য বিষয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশে পরিণত হয়েছে, যেখানে ভারত বিশ্বের সবথেকে বেশি সোলার পাওয়ার জেনারেট করেছে। জাপানকেও এই বিষয়ে পিছনে ফেলে দিয়েছে ভারত। রিসেন্টলি গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্ট পেশ করেছে, যেখানে বলা হয়েছে 2014টি দেশের মধ্যে ভারত 3 নম্বরে সব থেকে বেশি সৌরবিদ্যুৎ উৎপন্ন করেছে। ভারত প্রায় 18 টেরাওয়াট সোলার পাওয়ার জেনারেট করেছে, যেখানে ভারতের আলাদা আলাদা রাজ্য সামিল আছে। ভারত এখনও পর্যন্ত প্রায় 81,800 মেগাওয়াট সোলার পাওয়ার সেটিং করেছে। আপনি জেনে অবাক হবেন যে ভারত সোলার পাওয়ার জেনারেট করতে পৃথিবীর মধ্যে 9ম স্থানে ছিল, কিন্তু আজকে পৃথিবীর 2য় স্থানে চলে এসেছে। ভারতে এরকমই আরও প্রজেক্ট সেট আপ করা হচ্ছে। রিলায়েন্স ও আদানি কোম্পানির দ্বারা ফ্লোটিং সোলার প্যানেলের উপর কাজ হচ্ছে, যাতে আমরা জলকেও রক্ষা করতে পারি। এরকমই আরও রিনিউয়েবল এনার্জি উৎপাদনে ভারত এগিয়ে চলেছে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে এরকম আরও খবর পেতে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।